যিনি আছেন এখানে মতিউর রহমান জুয়েল সাহেব, উনি আমাদের বাংলাদেশে এখন যিনি সেনাপ্রধান আছে এই জায়গায় ওনার থাকার কথা ছিল, কিন্তু কপালে নেই। জালেমদের দুর্বিসন্ধির কারণে ওই জায়গায় যেতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে যেন আরও বড় মর্যাদা দান করে। আমি তো বাস্তবতা শুনেছি এবং জানি উনি আমাদের এখন বাংলাদেশের সেনা প্রধান থাকার কথা। তো কপালটা মনে হয় আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা যারা, বিশেষ করে আমার এই পরিচিত ভাই সাইদুল ইসলাম আসাদ, সাইদ ভাই সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আসার সময় শুনছিলাম এলাকায় অমুসলিম বেশি, হিন্দু ভাইয়েরা আশপাশে অনেক গ্রামে আছে, তারা অন্য যারা এসেছেন অন্য ধর্মের তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কালকে আজকের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্যে না, এটা মুসলমানদের জন্যে না, মানুষের জন্যে। যেহেতু আপনারা মানুষ আশপাশে যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। কোরআনে কারীম এটা যেহেতু সবার জন্যে, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো না এটা, যে তাদের ধর্মীয় গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারবে না, না, কোরআন শরীফ সবার জন্য ওপেন। আপনি এর কাছে আসবেন, যদি মানুষের মন নিয়ে আসেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এই এখানে কথা বলা যাবে না ভাই, বসেন বসেন, বলা যাবে মানুষ না ঠিক আছে, যান যান যান, আপনার তো অনেক 3 ঘন্টা বসে আছে, একজন মারা গেছে তারপরেও ছেড়ে দিলাম, যান। সম্মানিত কুষ্টিয়াবাসী বা রাজবাড়িবাসী, আমরা 2 জেলার, যেহেতু বর্ডার 2 জেলার মানুষ এখানে আছি। আমরা কথা বলছিলাম সেই দিন যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার আপনি অন্য ধর্মের মানুষ, হিন্দু, আপনাকে আমি মুসলমান হতে বলছি না, আর আমাদের ধর্মে জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই। যদি এটা থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কারণ আমাদের দেশে 96% আমরা মুসলমান, আর অন্য জাতি আছে মাত্র 4%। আমরা যদি বাড়াবাড়ি করি, জবরদস্তি করি, কেউ এ দেশে অন্য ধর্মে থাকতে পারবে? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবো না? কিন্তু আমাদের ধর্মে ওইটা নেই, লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে, জবরদস্তি আছে না, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার ধর্ম আপনি পালন করেন, আমারটা আমি পালন করব, কিন্তু বাধা দেওয়া যাবে না। এই বাধা দেওয়ার সংস্কৃতি এতদিন ছিল, সামনে যদি এদেশে ইসলাম আসে, এই দেশে আর কোনো ধর্মের মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলা হবে না, খেলতে দেওয়া হবে না। আলাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি বলেছেন যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? এই জন্য অন্য ধর্মের যারা আছেন ভয় পাবেন না, চিন্তায়ও থাকবেন না। আপনারা এই মুসলিম দেশে আমানত আমাদের কাছে, আমরা যতটুকু নিরাপদ তার চাইতে 100 গুণ বেশি নিরাপদে থাকবেন আপনারা। এতদিন জুজুর ভয় দেখিয়েছিল, ওই ভয়টা এখন কেটে যাবে ইনশাআল্লাহ। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আপনারা শুনেছেন, আপনাদের হিন্দু নেতা, উনি জানিয়েছে এই দেশে যদি ইসলাম আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারব। কারণ এটা আগস্টের 5 তারিখের পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে। এদেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে, মুসলমানেরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। এই কথা বলে না কেন? কিছু মানুষ দুর্বিসন্ধি করে এই সংখ্যালঘু, সংখ্যাগুরু এই নাম তৈরি করে রাজনৈতিক ফায়দা শুধু লুটেছে। এটা আর সামনে হতে দেওয়া হবে না, সেই পরিস্থিতি অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তা আমি কলেজের ওই অধ্যাপক, উনি শঙ্কর শিকদার, বললাম যে স্যার আপনাকে আমি জোর করি না, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে শুনে পড়বেন, বাংলাটা আপনাকে দেয়, ইংরেজিটা দেয়, যে ভাষায় পারেন আপনি পড়েন। উনি মাত্র 3 মাস বুঝে শুনে পড়েছেন কোরআনে কারিমের বাংলা অর্থটা, যেহেতু বিসিএস ক্যাডার তো জ্ঞানী মানুষ। 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকেও কোরআন শোনার জন্য আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম করছি। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ কোরআন শুনতে আসবে, যদি অমুসলিমও আসে, নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, এবং শোনা হয়ে গেলে তারা যেন নিরাপদে বাড়ি যেতে পারে এই ব্যবস্থাও করা লাগবে। এ নির্দেশ কার? যেন আজকের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের। আরো জোরে বলেন, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন এটা মানুষের জন্য বায়ান। সুতরাং আমরা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, আজকে যারা এখানে এসেছি,
যেহেতু কষ্ট অনেক বেশি হয়ে গেছে আপনাদের, আর ঘন্টা খানিক কষ্ট করা যাবে না? এত খাওয়া দাওয়া নেই, এই জন্যে খাওয়া দাওয়া থাকলে আমি শেষ করে দিতাম। রমজানে এখানে যারা আছে অন্য ধর্মের মানুষ বাদ দিয়ে সবাই রোজা আছে না নেই? রোজা নেই কারা হাত তোলেন তো? ও, একজন। ঠিক আছে, অসুস্থ হতে পারে, অসুবিধা নেই। সবার যে রোজা রাখা লাগবে তা না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্যে রোজা এ সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে, ওনাদের অবস্থা যদি ওই রকম হয়। কিন্তু যদি আপনি ধোঁকা দেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, মাস্ট বি, সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে। যদি সুস্থ থাকার পরও রোজা না রাখেন, রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম। কি কথা বললেন না? আপনারা যদি এই অবস্থা থাকেন, সামনে 11 মাস বাকি আছে, যে কোনো সময় 30টা রোজা আপনাকে করা লাগবে। রোজা কোনো মাফ, নামাজ মাফ না? আছে মাফ নেই মানে মেয়েদের